দেখিস সুমি, এই যে আমরা নতুন ব্যবসা শুরু করছি, এইখানটার মধ্যেই আমাকে ব্যবসা উন্নত হইব, বেচা কিনি অনেক ভালো হইব। তুই কিন্তু ভালো করে পানি দে। আল্লাহ আল্লাহ কইরা আমগো ব্যবসাটা যখন বড় হইব তখন আমাকে দিন ফিরা যাইব। আরে সুমি, তুই এইখানে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কিন্তু তোমরা এখানে কি করছো? ম্যাডাম, আমরা মা মেয়ে মিলে একটা ব্যবসা দিছি। হ্যাঁ ম্যাডাম, আমার মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল আমার মায় একটা ব্যবসা করব, তাই তো আমরা অনেক কষ্টে এই ব্যবসাটা দিয়েছি। ব্যবসা? শোন, ব্যবসা তারাই করে যারা শিক্ষিত, যাদের মাথায় বুদ্ধি আছে তারা। আর তোরা কিনে দিয়েছিস ব্যবসা? আমার না খুব হাসি পাচ্ছে। ম্যাডাম, আপনি এগুলা কি কইতাছেন? আমি তো কিছুই বুঝলাম না। শোন, আমি তোকে বুঝিয়ে বলি। তোরা হচ্ছিস গরিব মানুষ, তোদের কাজ হচ্ছে মানুষের বাসা বাসা গিয়ে কাজ করা, ঝাড়ু দেয়া, থালা বাসন ধোয়া, এটাই। তোদের দিয়ে না এইসব বিজনেস মানায় না। ম্যাডাম, রাগ করবেন না, আমি শুনছি যারা কষ্ট করে তারা একদিন ঠিকই সফল হয়, আর তাই কষ্ট করে যাইতাছি। আর সবাই তো চায় একটু ভালোভাবে থাকতে, ভালোভাবে জীবনযাপন করতে। বাপ রে বাপ, কাজের লোকের মুখে কি বড় বড় কথা, খুব মুখ চলতেছে তোর না? এই, তুই কি তোর ব্যবসার জন্য আমার বাসার কাজ ছাড়ছিস? জি ম্যাডাম, আমি চাই আমার মেয়েদের পড়াশোনা করাইতে, আর বাসার বাড়ির কাম কাজ বন্ধ দিয়া এজন্য আমি ব্যবসা ধরাইছি। আর আমি চাই আমার মেয়েটা পড়াশোনা কইরা অনেক বড় হোক, নিজের পায়ে দাঁড়াক। এই চুপ থাক, তোর এই ব্যবসা কথা বন্ধ কর। শোন, কালকে থেকে তুই আমার বাসায় আবার কাজ করতে আসবি, সাথে তোর মেয়েকেও নিয়ে আসবি। আমার বাসায় অনেক কাজের লোক দরকার আছে। না ম্যাডাম, আমরা আপনাদের বাসায় কাজ করতে যাইতে পারবো না। চুপ থাক, খুব বড় বড় কথা বলছিস তাই না? আমি চাইলে 2 মিনিটের মধ্যে তোদের এই ব্যবসা বন্ধ করে দিতে পারি। ম্যাডাম, দয়া করেন, বলেও এই কাজটা করেন না। এই ব্যবসা যদি বন্ধ করে দেন আমরা নিঃস্ব হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু কালকে থেকে তোরা আমার বাসায় কাজ করতে আসবি কিনা বল। না ম্যাডাম, আমি আসতে পারবো না, আমারে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আমিও দেখবো এই ব্যবসা তোদের কতদিন থাকে। আমি 2 দিনের মধ্যে এই ব্যবসা বন্ধ করে দিব, এরপরে তো আমার বাসায় কাজ করতে আসবি, তখন দেখিস আমি কি করি। ইয়েস ম্যাম। জান্নাত, জান্নাত। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ শোনো, উনি হচ্ছে এই শহরের সফল একজন বিজনেসম্যান। নারী হয়েও কঠিন কাজ কীভাবে সহজ করা যায় সেটা উনি দেখিয়েছেন, আর আমরা ওনার সাথে পার্টনারশিপে বিজনেস শুরু করেছি। আর তুমি একটা কাজ করো, ওনাকে নিয়ে আমাদের ফ্যাক্টরিতে যাও। জি স্যার। কি ব্যাপার, তোরা এখানে? জান্নাত, হোয়াট ইজ দিস? আমার ক্লায়েন্টের সাথে এভাবে ব্যবহার করছো কেন? হ্যাঁ, তোমার ভিতরে কি কমন সেন্স নাই? সরি বলো। তুমি জানো উনি কে? জি স্যার, ওরা তো আমার বাসার কাজের লোক, আমার বাসায় কাজ করতো। হোয়াট? কাজের লোক? কি বলছে সব? জি স্যার, উনি ঠিক বলেছেন, আমি তাদের বাসায় কাজ করতাম। আমার মেয়েকে পড়াশোনা করাবো বলে আমি নিজে একটা বিজনেস দিয়েছি। এই ম্যাডাম আমাকে অনেকবার নিষেধ করেছিল, আর আমার সাথে অনেক খারাপ কথাও বলেছিল। স্যার, আপনার সাথে আমি বিজনেস ডিল করলে বারবার এই অফিসে আমাকে আসতে হবে, আর বারবারই ওনার সাথে আমার দেখা হবে, আর আমি চাই না ওনার সাথে আমার দেখা হোক। জানেন স্যার, আমি যখন ওনার বাড়িতে কাজ করতাম 1 মাস আগে আমি ওনাকে বলেছিলাম যে আমি ওনার বাড়িতে কাজ করব না, আর আসার সময় কি করেছে জানেন? আমার সেই বেতনটাও দেয়নি। যাই হোক, খারাপ সময় আল্লাহ আমার পার করে দিয়েছে, আর আমি আপনার সাথে ডিলটা করতে পারবো না, সরি। ম্যাম একটা মিনিট। জান্নাত, সে যা বলছে তা কি সত্য? জি স্যার। আচ্ছা তুমি একটা কথা বলো তো, যারা বাসা বাড়িতে কাজ করে তাদের কি সামনের দিকে ওঠার কোনো অধিকার নেই? কি হলো, চুপ করে আছো কেন, বলো। জি স্যার, আছে। ঠিক আছে, যদি অধিকার থেকেই থাকে তাহলে তুমি কেন না করেছিলে তাদেরকে? দেখেছো, একদিন সে তোমার বাড়িতে কাজ করেছে, আর এখন
তুমি তার আন্ডারে কাজ করার জন্য এসেছো। এটাকে কি বলে জানো? এটা কি বলে পরিশ্রম। শোনো, সৎ পথে থেকে পরিশ্রম করলে এর ফল পাওয়া যাবে। আর সব থেকে বড় ব্যাপার কি হচ্ছে জানো? ভাবনা। তুমি তোমার ভাবনার পরিবর্তন করো, তোমার ব্যবহার ঠিক করো, তোমার অহংকার পরিবর্তন করো। শোনো, অহংকার করে না কখনো বড় হতে পারবে না। আর কাউকে ইনসাল্ট করে কখনো উপর লেভেল যাওয়া যায় না। কাউকে সামনে থেকে ইনসাল্ট করা মানে কি জানো? পরবর্তীতে নিজে ইনসাল্ট হওয়া। তুমি যাকে অপমান করেছিলে, বলেছিলে যে বিজনেস করে লাইফে কিছুই করতে পারবে না, কিন্তু তার জলদ প্রমাণ কি? সে এখন তোমার সামনে বসা। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো, তোমার তো স্বপ্ন আছে, তুমি একটা বড় কোম্পানি খুলবে, তুমি একটা কোম্পানির মালিক হবে। এখন যদি তোমার এই ভাবনার পিছনে যে আমি বারবার বাধা দেই, তুমি আমাকে কি চোখে দেখবে? এইসব চিন্তা বোকামো। তুমি জীবনও করতে পারবে না, তোমার ক্ষমতা হবে না। আমি যদি তোমাকে এসব বলি, তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ স্যার, অনেক খারাপ লাগবে। ঠিক সেই খারাপটাও না এই মায়ের লেগেছিল। কেন করলি কাজটা? আবার শুনলাম তুমি নাকি তার বেতনটাও ঠিক মতো দাওনি। কেন দাওনি? সামান্য টাকা সেভ করার জন্য তুমি তার সাথে অন্যায় করেছো। আর আজকে দেখো ভাগ্যের কি লীলা খেলা, সে তোমার সামনে বসা। আসলে তোমার আর তার ভিতরে সব থেকে বড় পার্থক্য কি জানো? পারিবারিক শিক্ষা। যে শিক্ষাটা তুমি পাওনি, তাই তুমি বড় একটা ভুল করে ফেলেছো। যেহেতু তুমি ভুল করেই ফেলেছো, তোমাকে তোমার শাস্তিটা পেতে হবে। তুমি কি করলে? তার 1 মাসের বেতন দাওনি। ওকে ফাইন, নেক্সট মান্থ তুমি আমার কাছ থেকে স্যালারি পাবে না। সরি ম্যাম, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এতটা প্রতিষ্ঠিত হবেন। আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এরকমটা করব না। মাফ না হয় করলাম, কিন্তু মা, এমন কাজ আর কখনো কারোর সাথে করো না। সবারই স্বপ্ন থাকে বড় হওয়ার। কাউরে সহযোগিতা করতে পারলে করো, কিন্তু কারো পিছু টান দিও না, যেটা আমাদের দেশের মানুষ প্রায় করে থাকে। দেখো, এটাই হচ্ছে পার্থক্য। ওনার মতো হতে না তোমার অনেক দিনের সাধনা লাগবে। দেখো, সে তার কর্মের মাধ্যমে শূন্য থেকে আজকে এই অবধি আসছে, আর তুমি বিগত 6 বছর যাবৎ একই পজিশনে আছো। ওকে ফাইন, আমি তোমাকে মাফ করতে পারবো না। আর আজকে যদি তোমাকে আমি মাফ করে দিই, কালকে তুমি সেম ভুলটা আবার করবে। না স্যার, আপনি আমাকে চাকরিটা থেকে বাদ দিবেন না। আমাকে মাফ করে দেন প্লিজ স্যার, আমাকে এবারের মতো মাফ করে দেন। তো আর কোনো কথা নেই, তুমি এখন আসতে পারো। তুমি আমার সামনে থেকে এখন চলে যাও। যেতে বলছি, যাও। আর ম্যাডাম, ও যে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি সরি। আসলে আমি কি বলবো। আর তাছাড়া আপনার মতো মানুষ হচ্ছে আমাদের গর্ব, আমাদের আইডল।